অটবি এবারও জবাব দিল না। রেবা বেগমের সুদীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন, অটবি, তুই আমাদের জন্য অনেক কষ্ট করেছিস, অনেক। তোর বাবা দেখলে বলতো আমার মেয়ে বড় হয়ে গেছে। অবশ্য সে জীবিত থাকলে তোকে এত কষ্টও করতে হতো না। শোন মা, আমি তোর ভালো চাই। তোকে প্রতিদিন ক্লান্ত হয়ে বাসায় ফিরতে দেখলে কষ্ট পাই। তুই যখন রাতে দেরি করে ফিরিস, ভয়ে আমার বুক শুকিয়ে যায়। আমি চাই না আমাদের জন্য তোর জীবনটা এমন পরিশ্রমে শেষ হয়ে যাক। তোর বিয়ের বয়স হয়েছে, তোর বাবা থাকলে হয়তো এতদিনে বিয়েটাও হয়ে যেত। একটু থেমে আরও একবার দীর্ঘশ্বাস ফেললেন তিনি। মুশফিক ছেলেটা ভালো, ব্যবহার সুন্দর, আশেপাশের মানুষ থেকেও খারাপ কিছু শুনিনি। সবচেয়ে বড় কথা, ছেলেটা তোকে নিয়ে অনেক ভাবে। নিজে থেকেই নলি আর পৃথার দায়িত্বও নেবে বলেছে। তুই তো এমন কিছুই চেয়েছিলি, তাহলে এই বিয়ে নিয়ে এত রাগ নিষেধাজ্ঞা কেন? বিয়েটা খুশি মনে করে নে মা। তুই, আমরা সবাই ভালো থাকবো। অটবির অনুভব হলো রেবা বেগম কাঁদছেন। লহময় এও বুঝতে পারল। তার বন্ধ চোখ দিয়ে একটু একটু করে অশ্রুকণা বালিশ ভিজিয়ে দিচ্ছে। শুধু কি বালিশ, স্রোতের মতো তার জীবনটাকে উলট পালট করে দিয়েছে। গুমোট পরিবেশে এক রাস আচ্ছন্নতা হয়ে বাড়ি খাচ্ছে তরঙ্গের মতো ভেসে বেড়ানো গানগুলি। হিন্দি গান, বাংলা গান, কত যে গান। কিছু কিছু গান অটবি কস্মিন কালেও শোনেনি, তার শোনার ইচ্ছেও জাগেনি। সে আপাতত এক দৃষ্টে আয়নার প্রতিবিম্বটির দিকে তাকিয়ে আছে। হলুদ বর্ণ গায়ে লাল শাড়িটা মানিয়েছে খুব। মুশফিক কোত্থেকে যেন পার্লারের মেয়ে পাঠিয়েছে। সে অত শত সাজেনি, কিন্তু তাতেও দেখতে খারাপ লাগছে না। কৃত্রিম স্বর্ণের মতো চিকচিক গয়নায় বরং অপ্সরীর সঙ্গে তুলনা করা যাবে। মাথায় বড় সড়ো আঁচলের ঘোমটা, তাকে কি আজ একটু বেশি সুন্দর লাগছে? অথচ সে চেয়েছিল তাকে যেন আজকে খুব বাজে লাগে, খুব। তখন বাজে দুপুর 2টো। বিকেল 3টে বা 4টের দিকে বিয়ে পড়ানো শুরু হবে। অটবি এখন থেকেই আশপাশের মানুষের হই হুল্লোড় শুনতে পাচ্ছে। আহা, কি আনন্দ তাদের, কি উল্লাস! অটবি এত আনন্দিত হতে পারছে না কেন? তার ভেতরে তো কোনো আনন্দই কাজ করছে না। আপু, তোমার সাথে কিছু কথা ছিল। খানিকটা ভয় ভয় কণ্ঠ। অটবি পাশ ফিরে নলির দিকে তাকালো। মেয়েটার কপাল অস্বাভাবিক ভাবে ঘেমে আছে, ক্ষীণ তোতলাচ্ছে, দ্বিধায় ভুগছে। অটবি ভ্রুকুচকে প্রশ্ন করলো, কি হয়েছে? তুমি কৃষ্ণ ভাইকে ভালোবাসো তাই না? ভাইয়াকে ভালোবাসলে এই বিয়ে করছো কেন? আচমকাই হেন কথায় হতবাক হলো অটবি। তৎক্ষণাৎ পুরো রুমে একবার করে চোখ বুলালো। না, আশেপাশে তো কেউ নেই। তুই ইদানিং এমন অদ্ভুত কথা কোথা থেকে খুঁজে আনছিস নলি? আমি তো তৃষ্ণান ভাইকে কেন ভালোবাসতে যাব? মিথ্যে বলছো কেন? আমি জানি তুমি কৃষ্ণ ভাইয়াকে ভালোবাসো, সেও তোমাকে ভালোবাসে। সে আমাকে ভালোবাসে না নলি, আমিও বাসি না। নলিকে অধৈর্য দেখালো। মুখের রং পাল্টে প্রচন্ড উৎকণ্ঠা হয়ে বলল, তুমি মায়ের মতো জেদ করছো আপা। এই সময় জেদ খাটে না। তোমার কাছে মাত্র কয়েক ঘন্টা আছে। এখন যদি তুমি বাচ্চাদের মতো করো তাহলে কিভাবে কি হবে? বিষয়টা বুঝতে পারছো না কেন? অটবীর অনুভূতি শূন্য চোখ জোড়া শান্ত হয়ে গেল হঠাৎ। তুই বড়দের মতো কথা বলছিস। কারণ তুমি বাচ্চাদের মতো করছো। ভালোবাসা ছাড়া কি জীবন চলে আপা? মুশফিক লোকটার সাথে কি ভালোবাসা ছাড়া সারা জীবন থাকতে পারবা? তোমার মনে তো শুধু কৃষ্ণ ভাইয়া। তুই এত কিছু জানিস কিভাবে? জানি একভাবে। তুমি দ্রুত সিদ্ধান্ত নাও, আমাদের হাতে বেশি সময় নেই। দুহাতে 10টা 20টা কাচের চুড়ি অটবীর, লাল রঙের, একটু ধারালোই বটে। হাতে খোঁচা লাগছে। চুড়িগুলো কোনো মতে সামলে অটবী ধীর গলায় উত্তর দিল, এখন অনেক দেরি হয়ে গেছে নলি, আমি চাইলেও কিছু হবে না। কে বলেছে হবে না? সরোজ ভাই পেছনে দরজায় দাঁড়িয়ে আছে। মা, পৃথা, বাকি সবাই সামনের উঠোনে। কেউ কিচ্ছু জানবে না আপা, তুমি পালিয়ে যাও। অটবী তৎক্ষণাৎ তাকালো, চোখে বিস্ময় নিয়ে ধীর গলায় শুধালো, সরোজ এলো কোথা থেকে নলি? তুই বারণ করার পরেও সরোজের সাথে কথা বলেছিস? এ পর্যায়ে নিজের বোনের প্রতি প্রচন্ড বিরক্ত হলো নলি। কি সব খেচুড়ে আলাপ লাগিয়ে দিয়েছে!
ওইদিকে মায়ের আসতে দেরি নেই আর, এক্ষুনি এসে পড়বেন হয়তো। চট করে অটবির বাম হাত টেনে দাঁড় করালো নলি। টেনে নিয়ে পেছনের দরজার দিকে এগোতে নিলেই অটবি বাধা দিতে চাইল। আমি কোথাও যাব না নলি, এটা হয় না, মা অনেক কষ্ট পাবে। তাছাড়া তৃষ্ণান সে আমাকে চায় না। বিরক্ত সূচক শব্দ করলো নলি। কে বলেছে চায় না? তোমার এমন ওকালতি করতে কে বলেছে? ক্রিস্তান ভাইয়া যে তোমার বিয়ের কথা শুনে ঘরবন্দি হয়ে আছে সে কথা জানো? অটবি জানে না, জানতেও চায় না। এত কষ্ট করে নিজের মনকে বুঝিয়েছিল, নলি এসে এমন ঝড় তুলছে কেন? সে পরে নিজেকে সামলাবে কিভাবে? নলি হাত ছাড়, আমি কোথাও যাব না। আর 2 ঘন্টা পর বিয়ে, এখন তুই হাত ছাড়। নলি ছাড়তে চাইল না, কিন্তু অটপির ধমকের পিঠে বেশি জোর খাটাতেও পারল না। মনে মনে ভীষণ কষ্টে মরে যেতে ইচ্ছে করলো ওর। তার বোন এমন কেন? সবার সুখের হিসাব রাখতে গিয়ে নিজের সুখের হিসেবটা এমন গোলমেলে করে ফেলছে কেন? নলির হাত থেকে হাত ছাড়িয়ে অটবি সোজা নিজের রুমে চলে গেল। আয়নায় তাকিয়ে দেখলো, তাকে দেখতে অদ্ভুত লাগছে। আগেও বিষণ্ণ লাগছিল, কিন্তু এখন কেমন যেন না পাওয়া কষ্টে আফসোসে মৃত মানুষের মতো লাগছে। মৃত মানুষ। অটবির ভেতরটা হঠাৎ করেই চমকে উঠল। আধভাঙা ড্রেসিং টেবিলের ওপর তার ফোনটা রাখা। মেসেজ আসায় স্ক্রিন জ্বলজ্বল করছে। ওতে লেখা, মেসেজটা মুশফিকের। অটবি, তোমার বউ সাজের একটা ছবি দেবে? আমি আসলে এতক্ষণ অপেক্ষা করতে পারছি না, রাস্তায় এত জ্যাম। যেন এক অসহায় জীবন শূন্য মানুষের মতো সমুদ্রের অতলে তলিয়ে যাচ্ছিল অটবি। বাঁচার কোনো আশা নেই, চেষ্টা নেই, মায়াও নেই। তারপর হঠাৎ করেই এক বিন্দু আলো সুদূর থেকে উকি দিতেই মনটা ঝটপটে হয়ে উঠল। নির্জীব হাত পা জোড়া হলো সচল। এদিক ওদিক শূন্যে নাড়িয়ে সাঁতরে উপরে উঠতে চাইল যেন। তবুও মনে বিস্তর সংশয়, আতঙ্ক। সমুদ্রের তীরে কাঙ্ক্ষিত মানুষটা তার জন্য অপেক্ষা করবে তো, নাকি প্রতিবারের মতোই ঠুনকো করে দূরে সরিয়ে দেবে? প্রচণ্ড ঝংকার তুলে ফোনটা বিশ্রী সুরে বেজে উঠল। অটবি তখন দ্বিধাদ্বন্দ্বে মিয়ে বিছানার এক কোণে বসে আছে। ফোনের দিকে তাকিয়ে দেখল মুশফিক কল করেছে। অতিশয় দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল সে। ভেঙে চুরে নিশার হওয়া নিজেকে স্বাভাবিক করে ফোনটা তুলল। হ্যালো। ওপাশ থেকে হিন্দি গানের তীব্র শব্দ, হইচই। কথা খানিকটা অস্পষ্ট শোনাচ্ছে। মুশফিক বলছে, অটবি, কি করছো? অটবি সঙ্গে সঙ্গে জবাব দিল না, রয়ে শোয়ে উত্তর দিল, তোমার সাথে কে আছে? কেউ নেই। তুমি একা একা বসে আছো? আচ্ছা ভালো, কিছু খেয়েছো? অটবির কথা বাড়াতে ইচ্ছে করছে না। প্রচণ্ড হিংস্র কান্না বুকের ভেতর দলা পাকিয়ে গুমড়ে আছে। কি ভীষণ যন্ত্রণা। কথা বলতে গিয়েও কণ্ঠ যেন কেঁপে কেঁপে অস্থির। মুশফিক হয়তো সেই কাঁপুনিটুকু অনুভব করতে পারল। মুহূর্তেই কণ্ঠস্বর নরম করে জিজ্ঞেস করলো, তুমি কি কাঁদছো অটবি? কি হয়েছে? আরে বাবা, সব মেয়েকেই বিয়ে করতে হয়, পরিবার ছাড়তে হয়, তাই বলে এভাবে কাঁদবে? আমি কি তোমাকে খারাপ রাখবো নাকি? ঠোঁটে ঠোঁট চেপে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো অটবি। তবুও হলো না। বাজে একটা করুণ সুর গলায় রয়েই গেল। আপনাদের আসতে আর কতক্ষণ লাগবে? বেশি না, 20-25 মিনিট। আরও আগে পৌঁছাতাম, কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম। তারপরও বাবার মিষ্টির দোকান থেকে কী যেন কিনছেন। এখনও দোকানের সামনেই বসে আছি। অটবি পুরো কথা শুনল খুব মনোযোগ দিয়ে। আস্তে করে বলল, আপনার সাথে আমার কিছু কথা ছিল, বলি। ওপাশ থেকে মুশফিকের আহ্লাদি কণ্ঠ, জিজ্ঞেস করতে হচ্ছে কেন, বলে ফেলো। জানালার বাহিরে ঝলমলে আকাশ দেখা যাচ্ছে। একটুখানি রোদ্দুরে মাখো মাখো সাদা মেঘমালা। অটবি এক পলক সেই আকাশটা দেখে নিল। নাসিকা গ্রন্থের সতেজ নিঃশ্বাসটুকু টেনে নিয়ে চোখ বুঝল শক্ত করে। একদমে বলল, ধরুন আপনি কাউকে অনেক ভালোবাসেন, সেও আপনাকে ভালোবাসে, কিন্তু কিছু কারণে আপনাকে মেনে নিতে পারছে না।
সে সময় আবার আপনার জন্য বিয়ের প্রস্তাব আসে, আপনি অনেকটা জেদের বসে কিংবা নিজ মায়ের জোড়াজুড়িতেই বিয়েতে রাজি হন। বিয়ের একদম শেষ মুহূর্তে আর 2-1 ঘন্টা বাকি, আপনি জানতে পারেন আপনার ভালোবাসার মানুষটা আপনার বিয়ের সংবাদ পেয়ে ঘরবন্দি হয়ে আছে। আপনার এখনো একদমই এই বিয়ে করতে ইচ্ছে করছে না। সব জেদ অভিমান ধুলোয় মিশিয়ে সেই মানুষটার কাছে ছুটে চলে যেতে ইচ্ছা করছে। এখন আপনি কি করবেন? বিয়েটা করে নেবেন? অটবি থামলো, উত্তরের অপেক্ষা করলো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 মিনিট, কিন্তু মুশফিক কিছু বলছে না। ঘন ঘন নিঃশ্বাসে তেজি শব্দে কানে ঝং ধরিয়ে দিচ্ছে। অটবি এবার ডাকলো, মুশফিক, শুনছেন আমার কথা? একটা তীব্র হাহাকারে ভরা নিঃশ্বাস, হতাশা। ফোনের ভেতরে থেকেও মুশফিক ছেলেটার বিকৃত মুখটা ভেসে উঠল অটবির। শান্ত অথচ গনগনে গলায় প্রশ্ন ছুড়ল, মানুষটা তুমি, তাই না? তুমি এখন বিয়ে ছেড়ে পালাতে চাইছো? অটবির কণ্ঠ ধরে এলো, না, আমি শুধু বলছি, আপনি কি করতেন? বিয়েটা করে নিতাম। চোখ বেয়ে 1 ফোঁটা অশ্রু ঝরল। শুনতে পেল গাড়ির দরজা খোলার ক্ষীণ শব্দ। লহমায় আবার প্রচণ্ড রুড়ো শব্দে দরজা আটকে পায়ের ধূপধাপ হাঁটার আওয়াজ। অটবির ভয় বাড়ল, কাপা কাপা কণ্ঠে বলতে চাইল, আপনি একপাক্ষিক ভাবছেন। মুশফিক আক্রোশে ফেটে উঠল, তাহলে এখন কি চাইছো? এই মুহূর্তে বিয়েটা ভেঙে দেই? আদৌ কি সম্ভব? আমি তোমাকে আগে জিজ্ঞেস করিনি আজই আসো কি না, তাও কতবার জিজ্ঞেস করেছি, তখন তো চুপ ছিলে। এখন আবার কি প্রেম, ভালোবাসা, আশ্চর্য। নিচের ঠোঁটের পাতা কামড়ে ক্ষতবিক্ষত করে ফেলেছে অটবি। সে জানে সে ভুল, এমনটা এই সময় এখন মোটেও বলা উচিত হয়নি তার। কেন যে বলল? মুখ দিয়ে কিছু উচ্চারণ করবে তার পূর্বেই মুশফিক রাগে মিইয়ে কেমন শীতল অনুরোধ জারি করলো, তুমি বরং পালিয়ে যাও অটবি, তোমাকে আবার সহ্য হচ্ছে না। কিন্তু অটবি পালালো না। হুহু বুকের বিষক্ষয় নিয়ে চুপটি করে নিয়মিত অপেক্ষায় রইল। কাঁদলও আবার, একটু একটু করে চোখের জলে সাজসজ্জা সব মলিন করে তুলল। প্রাণ যখন একদম ফুরিয়ে আসছিল, বিয়ে করা ছাড়া আর কোনো উপায় চোখের সামনে ভাসছিল না। এমন সময় উঠোন থেকে হুলুস্থুলু চিৎকার চেঁচামেচিতে চারিদিক তরঙ্গায়িত হলো। জামাই নাই, জামাই নাই, কই গেলা সবাই? জামাই তো পালাইছে। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।